আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলকে সাপোর্ট করছেন আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ ও ভালোবাসা। আর কেউ হয়তো আজকেই নতুন ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও যদি সবজির বাগান বা ফুলের বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আজকে আমি এই ফুলকপির চারাগুলোর মধ্যে যেগুলো একটু বড় হয়েছে তার মধ্যে দেখে রিপোর্ট করে নেব। ফুলকপির চারাগুলো আমি ছোট ছোট পটে দিয়েছি প্রথমে, একটু বড় হওয়ার পরে গ্রো ব্যাগগুলোতে ট্রান্সফার করব। এই যে গ্রো ব্যাগটা আমি হাতে নিয়েছি, এটা এপাশে দেখতে পাচ্ছেন এক লাইন রয়েছে, এখানে আমি ফুলকপির চারা লাগিয়েছিলাম আর একটা চারা ওখানে মরে গেছে। এরকম হয়েই থাকে, চারা লাগানোর পরে প্রত্যেকটা চারা ভালো হয় না, হেলদি হয় না, কিছু চারা রোগা হয়ে যায়, সেগুলো আমরা চেঞ্জ করে দেই। এমন হয়েছে একটা চারা একদম রোগা হয়ে গেছিলো, আমি সেটাকে উপরে ফেলে দিয়েছি। আর আজকে এই গ্রো ব্যাগটাকে ওপাশ থেকে নিয়ে এসেছি, কারণ একটু মাটি সার দিতে হবে। আমি যে কিচেন ওয়েস্ট দিয়ে বসিয়েছিলাম সেগুলো পচে গিয়ে নিচের দিকে চলে গেছে, তাই মাটি আর একটু প্রয়োজন হয়ে গেছে। গ্রো ব্যাগটা অনেক জায়গা আছে। প্রথমে আমি গার্ডেনের মাটি একটু ঢেলে দিলাম, তারপরে শুকনো গোবর সার দিয়ে দিচ্ছি মিক্স করে। উপর দিকে শুকনো গোবর সার মিক্স করে মাটির সাথে দিলে আর নিচের দিকে যদি কাঁচা সবজির খোসাগুলো থাকে কোনো অসুবিধা হয় না, পরে এগুলো ধীরে ধীরে পচে যায়। ঠিক এইভাবে করে আপনারাও ফুলকপির চারা বসাতে পারেন, আমি যেভাবে বসাচ্ছি। আর সবাই অনেক অনেক ফুলকপির চারা বসিয়েছেন দেখেছি। আমি কিন্তু এবার একটু পিছিয়ে রয়েছি ফুলকপির ক্ষেত্রে, কারণ ফুলকপির চারা আমি পেতে অনেক দেরি হয়ে গেছিল। তাই এবার আমি এই ছোটো বাটি থেকে ফুলকপির চারাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখানে মাটি রেডি করে ফেলেছি, এখানে বসিয়ে দিচ্ছি। বাগানে আসলে কেমন জানি একটা মনটা খুব ভালো লাগে। আমি যেহেতু বাগান করে ভালোবাসি, তাই বাগানে আসলে ঘরে যেতে ইচ্ছা করে না। কি কি কাজ হয়ে যায়, কাজ করেই থাকি। 2 ঘন্টা 2.5 ঘন্টা কোন দিকে চলে যায় জানি না। বেগুন হয়েছে, লঙ্কা হয়েছে, বিনস হয়েছে, আর লাউ গাছ আবারও দিয়েছি। একবার হয়েছিল, লাউ খেয়েছি, তারপরে আবারও নতুন করে লাউ গাছ দিয়েছি, মিষ্টি কুমড়ার গাছ দিয়েছি। তারপরে দেখুন আজকে এই চারাটা লাগানো হয়ে গেল। এটাকে আমি এপাশে রাখার কারণ, আমার বাগানের ওই সাইডটায় একটু রোদ কম থাকে, তাই চারাগুলোকে এপাশটায় এনে রেখেছি। এদিকে দেখুন গাছগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে, আজকে জল দিতেই হবে। গাছে গতকাল জল দেওয়া হয় নাই। আর বিন গাছগুলোতে জল ডেইলি দরকার হয় না, হাত দিয়ে মাটিটা মজ আসে না নাই সেরকম দেখে চেক করে নিয়ে তারপরে আমি বিনস গাছে ছিটিয়ে ছিটিয়ে জল দিই। বিন গাছ কিন্তু বেশি জল চায় না, যেমন টমেটো গাছের মধ্যে বেশি জলের প্রয়োজন হয় না, বিনস গাছেও সেই রকম। তাই আমি নিজেই জল দিই, দেখে দেখে কোন গাছে বেশি দরকার কোন গাছে কম দরকার নিজে দিতে হয়। আর বাগান পরিষ্কার করার কাজটাও আমি নিজের হাতে করি, নিজে করে ভালোবাসি। এখানে চিচিঙ্গা গাছটাও বেশ ভালোই গ্রোথ হয়েছে। আর এই বোতল দেখছেন, এখানে আমি খাদ্য দিয়েছি। আর এখানে লাউ গাছটায় আমি এই বোতলে খাদ্য দিয়েছিলাম, সবজির খোসা কলার খোসা এগুলো পচে একদম নিচে চলে গেছে, তাই আজকে আরও কিছু দিয়ে বোতলটা একদম ফুলফিল করে দেব। এটা খালি হয়ে গেছে, এভাবে আরও কিছু সবজির খোসা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার লাউয়ের চারাটা দেখুন সুন্দর হয়েছে, হেলদি হয়েছে। তারপরে এটাকে ঢেকে দেব। এটাকে ঢেকে দিলে এটার থেকে খাদ্য সংগ্রহ করে থাকবে, এটার যে লিকুইডটা বের হবে এটা গাছ পেয়ে যাবে। এভাবে করে আমি অনেকগুলো গাছেই বোতল কেটে বসিয়েছি, আপনারাও দিতে পারেন, এভাবে দিলে খুব ভালো হয়। বন্ধুরা, আপনারা যদি বাগান করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও পছন্দ হলে আমি সবাইকে একটা রিকোয়েস্ট বলছি বারে বারে, লাইকটা দিতে আপনারা ভুলবেন না, অনেকেই ভুলে যান। আর আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করব না, আপনাদেরকে আবারও এক ঝলক আমার বাগানটা দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকুন, হ্যাপি গার্ডেনিং।